সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের একটু বাইরে যাওয়ার ছিল। অনেক দিন সেভাবে বাইরে বেরোনোও হয়নি, আর অনেক কিছু জিনিস কেনারও ছিল। তাই বিকেলবেলায় আমি রেডি হয়ে নিচ্ছিলাম বাজার যাওয়ার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, চলো এবার নিচে যাই। আর নিচে গিয়ে আমি আমার ছোটো ননদকে ডাকছিলাম, কারণ আমি তো একা যাব না, আমি আর আমার ছোটো ননদ দুজন মিলে আজকে বাজারে যাব। কারণ আমাদের দুজনেরই অনেক কিছু কেনার আছে। তো আমার ননদ বলল যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি। আর আজকের ওয়েদারটাও বেশ ভালো ছিল, সকাল থেকে বৃষ্টি হয়েছিল আর বিকেলের দিকটা বেশ ঠান্ডা ছিল। তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমরা দুজনে টোটো ধরে নিয়েছি। টোটো নিয়ে আমরা অনেক দূর চলেও এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি রাধাসাগরের কাছে। এই রাধাসাগরের পাড়টা পেরিয়ে গেলেই পড়বে বাণীসংঘ মাঠ। তো এই বাণীসংঘ মাঠেই আমাদের ছেলে মেয়ে দুজনের স্কুল। তো ওদের স্কুলটা পেরিয়েই আমরা এবার চলে এসেছি একটা বাচ্চাদের পার্কের সামনে। এই পার্কটা অনেক পুরনো বাচ্চাদের পার্ক। আমরা যখন ছোট ছিলাম তখনও বাবা এখানে নিয়ে আসতো। তো ওটা পেরিয়ে আমরা এবার চলে এসেছি শ্যামসাগর পাড়ে। শ্যামসাগর পাড়ে দেখতে পাচ্ছ মহাদেবের মূর্তি রয়েছে। এই মূর্তিটা কিছুদিন হলো বানিয়েছে। আর এই মাসটা তো শ্রাবণ মাস, মহাদেবের জন্ম মাস। তো চলো আমরা চলে এসেছি, টোটো থেকে নেমেও পড়েছি। আর আমরা প্রথমে চলে এসেছিলাম এই দোকানে। এখানে আমাদের কিছু কাজ ছিল। আর দেখতেই পাচ্ছ দোকানে কত ভিড়। অফ সিজন হোক বা পুজোর সময়, এখানে 12 মাসই প্রচুর ভিড় থাকে। তাই আমরা বাইরে বসে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি আমাদের ওখানে কাজটা হয়ে গেছে, আর আমরা বেরিয়ে চলে এসেছি। তারপর এসেছিলাম একটা সোনার দোকানে, আমার কিছু জিনিস কেনার ছিল। তো ওখানে জিনিসটা কিনে নিয়ে আমরা এবার চলে যাব একদম এখান থেকে পুরো উল্টো দিকে। অনেকটাই রাস্তা, তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম, কারণ টোটো থেকে এসে আমরা টোটোটা ছেড়ে দিয়েছিলাম। তারপর বাজারটা আমরা দুজনে হেঁটে হেঁটেই ঘুরছিলাম। তো আমরা পৌঁছে গেছি এবার জুতোর দোকানে। রাস্তাটা যদি অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল, কিন্তু দোকানে এসে দেখছি বেশ ভিড় আছে। তো আমরা একটু বসেছিলাম আর জুতোগুলো দেখছিলাম। তারপর ওরা আমাদের জুতোগুলো দেখানো শুরু করলো। তো লাস্টে একটা পছন্দ হয়ে গেছিলো আর জুতোটা কেনাও হয়ে গেছে। তো জুতোটা কিনে আমরা বেরিয়ে চলে এসেছি কলকাতা মার্টের সামনে ফুচকা খাবো বলে। অনেক দিন পর বাজারে এসেছি, আর ফুচকা খাবো না তাই হয়? তো কাকু ফুচকা বানাচ্ছিল আর আমরা একটু দাঁড়িয়ে গল্প করে নিচ্ছিলাম। তো ফাইনালি কাকুর ফুচকা বানানো হয়ে গেছে, আর আমরা নিয়েছিলাম দই ফুচকা। তো ফুচকাটা খুবই টেস্টি ছিল। তো ফুচকাটা খাওয়ার পর আমরা আর একটা দোকানে চলে গেছিলাম। এই কাকুর দোকানেও অনেক কিছুই জিনিস কিনি। তো এখানে এসে কাকু জিনিসগুলো দেখাচ্ছিল, আর আমার ননদ আমাকে দেখাচ্ছিল, দেখো এগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো তারপর আমরা চলে এসেছিলাম বাপিদার দোকানে। যা কসমেটিক বা স্টেশনারি জিনিস কিনি বেশিরভাগই আমি বাপিদার দোকান থেকেই কিনি। তার জন্যই এখানেই চলে এসেছিলাম। আর এখানে কালেকশনগুলো আমার খুব পছন্দও হয়, যেমন চাই সেরকম মনের মতো পেয়েও যায়। তো আজকে রাস্তাটা ফাঁকা ফাঁকা লাগলেও দোকানে এসে দেখছি দোকানে প্রচুর ভিড়। আর আমার ছোটো ননদ এদিকে ওর নখে সব নেল পলিশগুলো লাগিয়ে আমাকে দেখাচ্ছে, দেখো আমার হাতে রামধনু হয়েছে। আর আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখছি সবাই সবুজ চুড়ি কিনতে আসছে। যেহেতু এটা শ্রাবণ মাস, মহাদেবের জন্ম মাস, আর মহাদেবের প্রিয় রং সবুজ, আর সংসারের সুখ সমৃদ্ধির জন্য সবাই হাতে সবুজ কাঁচের চুড়ি পরছে। তো আমার ছোটো ননদও পরেছিল আর আমাকে দেখাচ্ছিল, দেখো কেমন লাগছে। তো আমি পরিনি, কারণ আমার ইচ্ছে আছে যে তোমাদের দাদাভাই কদিন পর বাড়ি এলে আমি ওর সঙ্গে গিয়েই পরবো। এরপর আমরা চলে এসেছিলাম অঙ্গশ্রীতে কুর্তি কেনার জন্য। এখানে কুর্তির কালেকশনগুলো খুবই ভালো থাকে, যে কোনো রেডিমেড পোশাকের কালেকশনই এখানে ভালো থাকে। আগে মেয়েদের কালেকশনগুলো অঙ্গশ্রীর পুরনো শোরুমটার দোতলায় ছিল, এখন এখানে নতুন একটা শোরুম বানিয়েছে। তো আমরা ওখানেই কুর্তিগুলো দেখছিলাম, আর কুর্তি পছন্দও হয়ে গেছে, ফাইনালি নেওয়াও হয়ে গেছে। তো তারপর আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাটা এখন দেখছি অনেকটাই ফাঁকা হয়ে গেছে, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর এই যে ঘড়িখানার তলে চলে এসেছি। আর এই যে দেখো এই প্রথম দোকানটা রাসেশ্বরী ফার্নিচার, এটা আমার শ্বশুরের দোকান।
আর তারপর আমি এগিয়ে এসে তোমাদের দেখাচ্ছি, এই যে এইদিকে আঙুল দিয়ে, এটা হচ্ছে আমার বাবার দোকান। তো এখন যদিও দোকানে কেউই নেই, সবাই দোকান বন্ধ করে চলে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। তো আমরা টোটো ধরার জন্য চলে এসেছিলাম রাধাবল্লভ মন্দিরের সামনে, আর ওখানে ফাইনালি আমরা টোটোটা পেয়েও গেছিলাম। তো আমরা চলেও এসেছি অনেকটাই, আমাদের বাড়ির কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। আর আজ যেহেতু ছিল শনিবার, গ্রহরাজের পুজো ছিল, তাই এখানে প্রচুর ভিড় ছিল। যাওয়ার সময়তেও দেখেছিলাম ভিড়, এখনও দেখছি সেরকমই ভিড় রয়েছে। তো আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে, আর এবার বাড়ি পৌঁছেও যাব। তো চলো ভিডিওটা আজ তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।